অভিযানের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নিত্য নতুন তথ্য নিয়ে আমি অভি আছি আপনাদের সাথে। আমরা আমাদের চারপাশে সবসময় বামন আকৃতির মানুষ দেখতে পাই। আমরা কেউ কেউ হয়তো বামন বলে তাদের নিয়ে মজাও করি। আপনি জানেন কি, পৃথিবীতে এমনও জাতি রয়েছে যাদের প্রাপ্তবয়স্ক আর শিশুর মধ্যে উচ্চতার তফাৎ করা কঠিন। আমাদের আজকের এপিসোডে আমরা তেমনই একটি জাতি সম্পর্কে জানব। নানা জাতি, বর্ণ ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি জনগোষ্ঠী। বর্ণবাদ, শিকারের অভাব, বননিধন, সহিংসতার কারণে যারা আজ বিলুপ্ত প্রায়। পিগমি মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা প্রধানত হর্ষকায় বলে বিশেষভাবে পরিচিত। বলা হয় এরা আফ্রিকার আদিমতম জাতিগোষ্ঠী। দক্ষিণ পূর্ব এশিয়াতেও এদের অস্তিত্ব ছিল। নিউগিনি ও আন্দামান দ্বীপপুঞ্জেও পিগমিদের অস্তিত্ব রয়েছে। পিগমি বলতে সাধারণভাবে হর্ষকায় যে কোনো প্রাণী বোঝানো হলেও পিগমি মূলত বামনাকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়। খ্রিস্টপূর্ব 2250 সনের একটি চিঠিতে পিগমিদের উল্লেখ পাওয়া যায়। সভ্যতার ক্রমবিকাশের ধারায় বিংশ শতাব্দীতে এই জাতিগোষ্ঠী বিলুপ্তির পথে। বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা 1 লক্ষের বেশি হবে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এ কারণেই এরা ক্রস্যকায় হয়ে থাকে। জঙ্গলে পিগমিরা নিজেরাই বাড়িঘর তৈরি করে। তাদের ঘরবাড়িগুলো আকারে উচ্চতায় ছোট হয়। তারা গাছের ডাল বাঁকিয়ে ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি করে তাতেই বসবাস করে। জঙ্গলবাসী এই আদিমানব শিকার করে জীবন ধারণ করে। আদি মানুষের মতো দল বেঁধে পিগমিরা শিকারে যায় এবং বন্য পশু শিকার করে। এরা সবচেয়ে বেশি পছন্দ করেন বল্লুডুকার নামে এক ধরনের ছোট হরিণ। পিগমিরা জালে আটকে শিকার ধরে। এই জাল তৈরি করা হয় অ্যানকুসা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে। ফলে জালগুলো খুবই শক্ত হয়। পশু শিকারের সময় তারা কোমর সমান করে জালগুলো পেতে ছোট কাঠের টুকরো দিয়ে নিচগুলো ভালো করে আটকে তারপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটক করেন। শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয় তবে জালবন্দি অবস্থায় তীর মেরে দুর্বল করে দেওয়া হয়। শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফেরেন। এ সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে। তাদের বিশ্বাস গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এ শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এ দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হয়। পিগমিদের কয়েকটি উপজাতি হল বাকা, মবুতি এবং নিগ্রিত। ক্যামেরুন, কঙ্গো এবং গ্যাবনের জঙ্গলে বাকা উপজাতির বাস। কঙ্গোতে মবুতি প্রজাতির প্রায় 30 থেকে 40 হাজার পিগমি রয়েছে।